হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো তোমরা আশা করছি তারাপীঠের ফার্স্ট পার্টের ভিডিওটা দেখেছো। যারা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারো। এখন আমি তোমাদের সাথে তারাপীঠের পার্ট 2 এর ভিডিওটা শেয়ার করব। তো চলো, সেদিন রাতে তো আমি রেডি হচ্ছিলাম, তোমরা দেখেইছিলে। তো সেদিন রাতে রেডি হয়ে আমরা গেছিলাম হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তখন 3টে নাগাদ আমরা বেরিয়েছিলাম। তো চলো, এই যে চলে এসেছি মায়ের মন্দিরের মেন গেটের সামনে। এইবারে তো ডালা কিনতে হবে। তো মারা গেছিল ওদিকে ডালা কিনতে, আর আমরা এদিকে লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা ওয়েট করছি, লাইন দিয়ে দরজা কখন করবে মায়ের মন্দিরে। কেন ওয়েট করছি? বলছি না করলেই তো বাড়ি থেকে সিধা আমি ওপর থেকে তোকে টমকে দিচ্ছি, 1 ঘন্টা আমাকে দেখা একটু শহরটা দেখতে। মায়ের মন্দিরে সেরকম ঝামেলা করবেন না, ঝামেলা করিবেন না গাইস। লাইনে দাঁড়িয়ে আছে, লাইন চলে গেছে হচ্ছে অত দূরে। সেই মাত্র সবাই এখানে সেলফি তুলছে, ওরা সেলফি তুলছে। দেখ, চুপ কর, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমার এখানে ঠান্ডা লাগছে, আমার হচ্ছে কি ঠান্ডা লাগছে না। আমি এই শাড়ি পরে বড় দেখাতে স্টক ছিল, চায়ের দোকান এখানে ঠান্ডায় পুরো জল, রাতে চায়ের জড়ো হয়ে গেছে। এই যে আপনার বডি আছে তাই আমার ঠান্ডা লাগছে, সবাই এখানে জমে গেছে। সো গাইস, ওই যে লাইন চলে গেছে। আমার না ফোন অ্যালাউ ছিল না এখানে, কারোরই অ্যালাউ ছিল। তো বাট লুকিয়ে লুকিয়ে চুপকে চুপকে আমরা ফোন নিয়ে চলে এসেছি। মানে আমারটা প্রথমে জমা নিয়ে নিয়েছিল, দেন জেঠু গিয়ে নিয়ে এসছে। আর এইদিকে এত লাইন গাইস, প্রায় 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। ওইদিকে তো অনেক লাইন আছে, আমরা অনেক গাইস। এখন হচ্ছে কি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ সান্টা ক্লজ আমাদের, তাই তো বনু? সান্টা ক্লজ সেজে নিয়েছে আজকে। ঠাকুর দেখতে পাচ্ছিস? আমাদের তো ফোন নিয়ে অ্যালাউ ছিল না, ফোন কিনে নিয়েছিল। যদিও বা ফোন আমার কাছে ছিল, বাট মানে মায়ের মন্দিরের একেবারে ভেতরে তো ক্যামেরা করতে দেয় না। তো ওখান থেকে হচ্ছে কি ঠাকুরটা দেখে এই দেখো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো পুজো দেওয়ার পর আমরা গিয়েছিলাম একটুখানি ওই বামদেব কোথায় স্নান করতে, এইসব দেখতে। টুকটাক আমি তেমন একটা চিনি না, বাট ওরা বলছিল এখানে বামদেব স্নান করতে আসতেন, তো ওইখানেই দেখতে গেছিলাম। তোমরাও দেখে নাও জায়গাটা। এটা একটা নদীতে এসছি, এটা মা তারার ঘাট। তো ওখান থেকে ঘুরে আমরা আবার গেছিলাম শ্মশানে। তো তোমাদেরকে আগে শ্মশানের মানে ভিডিওটা দেখিয়েছিলাম পার্ট 1-এ। তো অন্ধকার ছিল বলে ভালো করে দেখাতে পারিনি। এখন তোমরা দেখে নাও, দিনের আলোতে ভালো করে দেখা যাচ্ছিল। এখানে আবারও এসছি। তো তোমরা যেই শ্মশানটা এতক্ষণ দেখলে ওখানে হচ্ছে কি কাঠে পোড়ানো, আর এখন তোমাদেরকে যেই শ্মশানটা দেখাতে নিয়ে যাবো সেটা হচ্ছে কারেন্টে যেখানে পোড়ানো হয় আর কি। তো সেখানে তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর এইদিকে আমাদের খুশির তো আলাদাই ব্যাপার, ও আবার সেলফি তুলতে গেছে। তো দেখো, পোড়ানো হয়। তারপর টুকটাক আশেপাশে ঘুরে আমরা চলে এসেছিলাম মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে। আর এদিকে লুচি আর তরকারি নিয়ে নিয়েছিলাম। তো এরপর খাওয়া দাওয়ার পর আমরা গিয়েছিলাম হচ্ছে বাজারে। আর এখানে দেখো এই কাকুটা মাছ বিক্রি করছিল, আমাকে দেখে বলে একটা ছবি তুলে নিতে, তাই আমি একটু ভিডিও দিয়ে ওনাকে ক্যামেরা। তো এরপর আমরা আবারও ঘুরতে যাচ্ছিলাম। এবার কোথায় যাচ্ছিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা তো তোমাদের দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখো। এখন বেরোচ্ছি ঘুরতে। তো এখন আমরা কোথায় যাচ্ছি পাঙ্কু, সেটা তো বল। ওই তোরা অসল আসছে, দেখো দেখো কোথায় যাচ্ছি আমরা, ওখানে বল না কোথায় যাচ্ছি। কোন একটা জায়গায় আছে, দেখে নেবে। এখানে যত যত মন্দির আছে ফেমাস ফেমাস, বাবা খাবার ঘর, গাইস বাবা খাবার ঘর দেখতে যাচ্ছি। এই ঘর ওদিকে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে। কি এটা কি যাচ্ছি বল একটু। যাই না রে, তুই তো আগে এসছিস, তুই তো আমাদের ভালো ঘুরে গেছিস জায়গাগুলো, কিন্তু জায়গাগুলোর একটা নাম জানি না। নাম না জানলে আমি কি করে ব্লগে দেবো, বল নাম বল। আমরা এখন এত বড় চকলেট খাবো। কে খাবে আমাকে ওই যত বড় চকলেটটা? আমি। খাবি? চলো। এসেছি
ইসকনে চলে এসেছি গাইস। তো মোটামুটি অনেক মন্দিরই ঘুরেছি, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ক্যামেরা অ্যালাউ ছিল না। তো যেগুলো পেরেছি মোটামুটি বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলো এবার পুরো ভিডিওটা তোমরা দেখো আর কোথায় কোথায় এখন হচ্ছে আমরা যাচ্ছি শ্রী শ্রী বামাখ্যাপা বাবার বাড়ি বা জন্মস্থান দর্শন করতে। এখানে কি ক্যামেরা অ্যালাউ আছে? আগে আমি জিজ্ঞাসা করিনি। এই যে এটা ছিল বামাখ্যাপার বাড়ি। তো ভেতরটা ক্যামেরা এলাও ছিল না, বাইরে দিয়ে তোমাদের একটু দেখিয়েছি। এইটাও একটা ওনার জন্মস্থান, আদি বাড়ি। তো এটা ভেতরটা তোমাদেরকে একটুখানি শেয়ার করতে পারবো। তো চলো তোমরা দেখো। মুন্ডমালিতলা মহাশ্মশান। আমি একটা কলে নিতে চাই। এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে, আর মুখ তো দেখতেই তো পাচ্ছি। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা গেছিলাম দুপুরে লাঞ্চ করার জন্য। আর আজকে আমাদের লাঞ্চে খুব স্পেশাল একটা খাবার ছিল। আজ আমাদের ছিল মায়ের ভোগ, মানে মা তারার মন্দিরে যে ভোগ দেওয়া হয় মাকে, তো সেই ভোগই আজকে আমাদের লাঞ্চে ছিল। তো চলো তোমরা দেখো কি কি ছিল। পোলাও টাইপসের, বাসন্তী পোলাও টাইপসের কিছু ছিল, তারপরে ভাজা ছিল অনেক রকমের, মিষ্টি ছিল, চাটনি ছিল, তারপর আর কি ছিল, দই ছিল, আরও অনেক কিছু ছিল যেগুলো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর এই যে এখানে মা তারার প্রসাদটা পেয়েছে, মাছের মাথা, ওইটাই খাওয়ার চেষ্টা করছে, তখনই দেখো। চলো আমরা কিছু কেনাকাটা করি। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, তাড়াতাড়ি কিনে নিই, তারপর তোমাদের সাথে কিছু কেনাকাটা হয়ে গেছে। আর আমরা আসতে আর একটা লেট করে ফেলেছি, তো হাফ দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তাই তো কোনো ব্যাপার। তো তারপর আবার রাতে আমাদের মানে ডিনারে ছিল হচ্ছে মাটন ছিল ওই দিন রাতে। তো তারপর আবার খাওয়া দাওয়া করে নিয়ে টুকটাক কমপ্লিট। এখন যাচ্ছে হচ্ছে রুমে ফ্রেশ হবো। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। তো এটা ছিল থার্ড দিন, যেদিন আমাদের বাড়ি ফেরার কথা ছিল। ওই দিন মর্নিংয়ে ঘুম থেকে উঠে একটু কিছু টুকটাক কেনা বাকি ছিল, যেগুলো কিনে টিনে আবার চলে গেলাম মর্নিংয়ের একটু ব্রেকফাস্ট করতে। তো একটু লুচি তরকারি খেয়ে নিলাম, তারপরে আমি আর পিউ গেছিলাম চা খেতে। তো একটু চাটা খেয়ে নিয়ে আমরা গেছিলাম আবার আমাদের হোটেলে, যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, তো তাড়াতাড়ি প্যাকিং ট্যাকিং করে নিতে হতে হবে। তো এরপর খাওয়া দাওয়া করে নিয়ে আমরা সবাই মিলে রেডি টেডি হয়ে বেরোলাম। এবার তো বাড়ি ফিরতে হবে। তো চলো দেখো এবার চলো এখন আমরা বেরোলাম, তারপর থেকে এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাবো, এখন অটো আসবে, গাড়ি আসবে, গাড়ি আসবে, গাড়িতে উঠবো। বলো বনু বলো। আজকে আমরা বাড়ি যাচ্ছি, তাই বলে ব্যাগ কিনেছি। তাই বলো ব্যাগ কিনেছে। আর ওর মেকআপটা কে করেছে সেটা বলো। আমি একা একা নিজে নিজে করেছি। আর ওর কাছে যদি মেকআপ করতে চাও সবাই ওকে ইনফর্ম করবে, তাই তো? আমি একা মেকআপ করি, এর মতন আমি ও করি না, আমি আজকে করিনি। আজকে ন্যাচারাল লুক। তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে, জিনিসপত্র সমস্ত কিছু গাড়িতে তুলে নিয়ে আমরা সবাই মিলে রওনা হলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। 3টে দিন বেশ ভালো করে আনন্দ করে মজা করে কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।